বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে চাঁপাইনবাবগঞ্জের ছাত্র সমাজের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টায় সদর উপজেলার মহারাজপুর ফিল্ডের হাটে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্প্রতি ভারতের মহারাষ্ট্রে বিতর্কিত পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক উদ্ধৃত এবং কট্টর হিন্দুত্ববাদী বিজেপি নেতা নীতিশ নারায়ণ রানের সমর্থিত কোটি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননাকর নিক্কারজনক ঘটনার পরিপ্রেক্ষিতে পুরো বিশ্ব উত্তাল। তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের ছাত্র, যুব ও জনসাধারণের আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে যোগদান করে বিভিন্ন স্কুল কলেজের শত শত শিক্ষার্থী। সভায় বক্তারা বলেন, রাসূলের মান ইজ্জত রক্ষায় আমরা সচেষ্ট থাকব ইনশাআল্লাহ। যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিতে হবে। শুধু ভারত নয়, বিশ্বের যে কোনো দেশের রাসূলকে নিয়ে কটূক্তি করলে তা মেনে নেওয়া হবে না। ভারতের এই ধরনের কর্মকাণ্ডের জন্য ভারতীয় দূতাবাসে জিজ্ঞাসাবাদ করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীদের প্রতি আহ্বান জানান তারা। এ সময় নবীপ্রেমী হাজার হাজার তৌহিদি জনতা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন মহারাজপুর জামে মসজিদের ইমাম মাহবুবুর রহমান, বিদিরপুর মিল্কি মাদ্রাসার শিক্ষক আব্দুর রশিদ, রাজশাহী কলেজের শিক্ষার্থী আলামিন, কারবালা কলেজের শিক্ষার্থী আলী হাসান, ইলিয়াস আহমদ, তরিকুল ইসলাম, আজমেরি ট্রেডার্সের শফিকুল ইসলাম, মুস্তাকিম বিল্লাল সহ প্রমুখ। আমাদের নবীকে কেউ যদি গালি দেয়, আমাদের রক্ত থাকা পর্যন্ত আমরা কেউ সহ্য করতে পারবো না। আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, অতি নিকটে অতি তাড়াতাড়ি আপনারা এই পদক্ষেপ গ্রহণ করুন। আমরা ভারতের সকল পণ্য বয়কট করার জন্য আমরা সাধারণ মুসলমানকে আহ্বান জানাবো ইনশাআল্লাহ। ইতিপূর্বে আমরা যখন ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের অত্যাচার করা হচ্ছিল, আমার নবীকে ব্যঙ্গচিত্র করা হয়েছিল, ফ্রান্সের যারা অত্যাচার করেছিল তাদের পণ্য আমরা বয়কট করেছিলাম। স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা অতি তাড়াতাড়ি মানুষের সামনে প্রকাশ্যে আপনাদেরকে তওবা করা লাগবে, আল্লাহর কাছে তওবা করা লাগবে। ইসলামী রীতি অনুযায়ী প্রকাশ্যে ফাঁসি দিতে হবে।